নমস্কার। হীরালাল সেন ছিলেন একজন বাঙালি চিত্রগ্রাহক, যাকে সাধারণ ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়। এছাড়াও তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপন বিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলে অভিহিত করা হয়। তিনি ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্র ছবি তৈরি করেছিলেন। এই প্রখ্যাত চলচ্চিত্রকার হীরালাল সেনকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় চলচ্চিত্রের প্রতিষ্ঠাতা হীরালাল সেন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সাহিত্য ও শিল্পকলার ঐতিহ্য নিয়েই মানব সভ্যতার যা কিছু অহংকার, মানুষের বুদ্ধি, চেতনা ও অনুভূতির মধ্যে যার ক্রমবিবর্তন চলছে অনন্তকাল ধরে। সন্নদ্ধ বিজ্ঞান ও কারিগরি কলাকৌশলের উপর ভিত্তি করে এবং সাহিত্য ও সঙ্গীত পৃথিবীর যাবতীয় সুকুমার শিল্পকে আশ্রয় করে সৃষ্ট চলচ্চিত্র একমাত্র শিল্প যা আজও তুলনারহিত। বিজ্ঞানের জয়যাত্রার সঙ্গে সঙ্গে এই শিল্পেরও যাত্রা শুরু হয়েছে, তবে ভবিষ্যৎ ভ্রূণের মধ্যে ছিল স্বর্ণোজ্জ্বল সম্ভাবনা, যা শুরুতে ছিল বিস্ময় ও কৌতূহল সৃষ্টির অভিনব যন্ত্র। ক্রমে তা পরিণত হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পমাধ্যম চলচ্চিত্র। ভারতবর্ষে এই চলচ্চিত্রের প্রতিষ্ঠাতা বা জনক হলেন হীরালাল সেন। 1866 সালের মানিকগঞ্জ মহকুমার বাগজুড়ি গ্রামে 2রা অগাস্ট হীরালাল সেন জন্ম। বাবা চন্দ্রমোহন সেন, মা বিদুমুখী। চন্দ্রমোহন কলকাতা হাইকোর্টের অতি সফল উকিল ছিলেন। প্রথমে মানিকগঞ্জের মাইনর স্কুলে, পরে কলকাতার কোনো স্কুলে এন্ট্রান্স পাস করে কলকাতায় কলেজে ভর্তি হন। কিন্তু আইএসসি পড়া শেষ হয়নি, কেন তার সমস্তটাই কাটত চলমান ছবির চিন্তা ভাবনা আর সেই নিয়ে দৌড়দৌড়ি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার এখানে ইতি। 19 শতাব্দীর 8-এর দশকে ক্যামেরার আবিষ্কার। ভারতে ক্যামেরার প্রবেশ প্রায় তখনই। আইএসসি পড়ার সময়ই হীরালাল ফটোগ্রাফিতে আকৃষ্ট হওয়া এবং মায়ের টাকা নিয়ে হীরালালের স্টিল ক্যামেরা কেনা। ফটোগ্রাফির চর্চা শুরু। একটা বড়সড় মানের প্রতিষ্ঠানও করা হলো, অমরাবতী ফাইন আর্ট অ্যাসোসিয়েশন। নিজের বাড়িতে স্টুডিও তৈরি হলো 1890 সালে। স্টুডিওর নাম হলো হীরালাল সেন ব্রাদার্স। আর আছে প্রতিটি ফটোর পিছনে এই উক্তি: বেজ দ্য আর্ট দ্যাট ক্যান এমপ্লয়েজ দ্য আর্ট অ্যান্ড দ্য ভিভস টাইমে সিস্টেম। কলকাতার ফটোগ্রাফার হিসাবে তার নাম জড়িয়ে পড়ল। ব্যবসায়ও ধীরে ধীরে উন্নতি হতে লাগলো। মায়ের টাকা শোধ দিতে পারলেন। এই সম্পর্কে মিজানুর রহমান 1993 খ্রিস্টাব্দে 14 এপ্রিল ভোরের কাগজে একটি প্রবন্ধ লেখেন। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন। কিছুদিন পরেই স্টিভেন্স কলকাতায় আগমন করেন। স্টার থিয়েটারের ছবি দেখানো। আগে জানিয়েছি, অন্য বাবুদের মতো নয়, হীরালাল বায়োস্কোপে মজার গল্প হুল্লোড় না ভেবে নিজের হাতিয়ার করার কথা ভাবলেন। প্রতিদিন স্টার থিয়েটারে আসেন ছবি দেখানোর সময়। সুযোগ পেলেই চলে আসেন স্টিভেন্স এর ছবি দেখানো ঘরে। স্টিভেন্স তার সঙ্গে গল্প স্বল্প গুজব করেন, কিন্তু বায়োস্কোপ দেখানোর কৌশল কিছুতেই শেখালেন না, যন্ত্রপাতির সন্ধানও দিলেন না। হীরালাল পড়ার একলব্য শিষ্যের মতো গল্প গুজবের ফাঁকে ফাঁকে শিখে নেন বায়োস্কোপ দেখানোর কৌশল। স্টিভেন্স যখন কোনো সাহায্য করবেন না, হীরালাল নিজেই বিদেশি পত্রিকা জোগাড় করলেন। প্রজেক্টর আর মুভি ক্যামেরার বিজ্ঞাপন দেখে দেখে কোম্পানিগুলির চিঠি পাঠালেন। কোম্পানিরা তাদের ক্যাটালগ পাঠিয়ে দিল। তিনি সেগুলো অধ্যয়ন করতে লাগলেন। হঠাৎ সুযোগ এসে গেল। এক মার্কিন ব্যবসাদার তার প্রজেক্টর বিক্রি করার জন্য কলকাতায় আসলেন। হীরালাল কোনো ক্রমে টাকা জোগাড় করে প্রজেক্টরটি কিনলেন। এখানে কথা না বললেই নয়, সেদিন নাটকে ও বায়োস্কোপে বাঙালি বাবুরা ভিড় জমাতেন, কিন্তু জগৎকে দেখতেন নিচু চোখে। ভদ্র সমাজ প্রায় পরিত্যজ্য ছিল এই জগৎ। এই সময় হীরালাল সেনের পিতা চন্দ্রমোহন সেন কিন্তু হীরালালকে বায়োস্কোপের জগতে প্রবেশ করতে বাধা তো দিলেনই না, তাকে অর্থ সাহায্য করে উৎসাহিত করে নতুন ব্যবসায়ী উদ্যোগী হতে বললেন। মনে রাখা প্রয়োজন যে সেন পরিবার ঢাকা জেলার অতি সম্ভ্রান্ত পরিবার। ধন, প্রতিপত্তি, বেনিয়াদি কোনোটির অভাব ছিল না সেন পরিবারে।
প্রজেক্টরে জোগাড় হলো, বায়োস্কোপ দেখানোর সুযোগ কোথায়? স্টারের সঙ্গে স্টিভেন্সের গাঁটছড়া বাঁধা, হঠাৎই সুযোগ এসে গেল একেবারে অপ্রত্যাশিতভাবে। স্টিভেন্স এলাহাবাদ গিয়েছিলেন ছবি দেখাতে স্টার থিয়েটারের সঙ্গে, সেখানে এক দুর্ঘটনায় পড়ে যান। আর তিনি বাংলায় ফিরলেন না, দেশে ফিরে গেলেন। এতদিন হিরালালে মাঝে মাঝে ময়দানে তাঁবু খাটিয়ে ছবি দেখাতেন, এবার তার জায়গা হলো থিয়েটারের ভেতরে। প্রথম ভারতীয় চলচ্চিত্রকার স্থান নিয়ে যত বিতর্ক হোক না কেন, হিরালাল সেই প্রথম ভারতীয় চিত্র প্রদর্শক, এ বিষয়ে কোনো বিতর্কের স্থান নেই। হিরালাল সেনই প্রথম ভারতীয় যিনি প্রজেক্টর দিয়ে ছবি দেখান। সময়টা 1897 থেকে 98 সাল, 20 শতকের শুরু হওয়ার আগেই। প্রথম দিকে হিরালাল তার ভাই মতিলাল সেন ময়দানে তাঁবু খাটিয়ে ছবি দেখাতেন, কোনো কোম্পানি গড়ে ওঠেনি। 1898 সালের 4 তারিখে ক্লাসিক এপ্রিল ক্লাসিক থিয়েটারে তার প্রথম থিয়েটার ছবি দেখানো হলো। সেখানে মুখে মুখে ঘুরতে লাগলো সেন ব্রাদার্সের নাম। 1898 সালের শেষ দিকে তারা কোম্পানি তৈরি করলেন, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। কোম্পানিতে যোগ দিলেন তার ছোট ভাই দেবিকা লাল আর ভাগ্নি কুমার শঙ্কর গুপ্ত। অবশ্য দেবিকা লাল কিছুদিন পরে চাকরি নিয়ে কোম্পানি ছেড়ে গেলেন। হিরালাল দেখতেন প্রযুক্তির দিক আর আর্থিক দিকটা দেখতেন ভাই মতিলাল। কুমার শঙ্কর ছবি দেখানোর কাজে দক্ষ হয়ে উঠলেন, তাকে ভারতে প্রথম অপারেটর বলতে পারি। কোম্পানি গড়ার সাথে সাথে দেশের নানা কোণ থেকে ডাক আসতে লাগলো হিরালালের। এইভাবে তার চলল চলচ্চিত্রের উন্নতি। প্রসঙ্গ উল্লেখ, ভারতীয় চলচ্চিত্রে হিরালাল সেনের একটি স্মরণীয় অবদান হলো বিজ্ঞাপন চিত্র নির্মাণ। বটকৃষ্ণ পালের এডওয়ার্ড এনটি ম্যালেরিয়া টনিক ও সিকে সেনের জবা কুসুম তেল ভারতের প্রথম বিজ্ঞাপন চিত্র। কাহিনীর মাধ্যমে এই চিত্র গ্রহণ করা হয়। উপরে উল্লেখিত বিভিন্ন নাটকের নির্বাচিত দৃশ্যের অভিনেতা অভিনেত্রীদের হলেন অমল দত্ত এবং সীতারাম, মহেন্দ্রনাথ ভট্টাচার্য এবং নৃপেন বসু। হিরালাল সেন এ ধরনের আরও অনেকগুলি সাংবাদিক চিত্র নির্মাণ করেন, যথাক্রমে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকার টাউন হলের ঐতিহাসিক প্রতিবাদ সভা, এবছর বঙ্গভঙ্গ আন্দোলনের নেতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভাযাত্রা এবং 6টি খণ্ডে দিল্লি ও কলকাতা দরবার চিত্র। হিরালাল সেন অনেকগুলি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, সেগুলি হলো চিৎপটুটের চলমান দৃশ্য, নিজ গ্রাম ঢাকার কাজুরির বিবাহ উৎসব, কাজুরিতে শরণার্থীদের চিত্র, রাজেন্দ্র মল্লিকের বাড়িতে বিবাহ উৎসব, ধুনীচাঁদ মল্লিকের বাড়িতে বিবাহ উৎসব এবং শিবচরণ লাহার বাড়িতে বিবাহ উৎসব। রাজেন্দ্র মল্লিকের বাড়িতে বিভিন্ন উৎসবের দৃশ্য, শিবচরণ লাহার বাড়িতে বিভিন্ন উৎসবের দৃশ্য। হিরালাল পূর্ণাঙ্গ ছবি কাহিনী চিত্র নির্মাণ করেননি বটে, তবে পূর্ণাঙ্গ চিত্র নির্মাণের কলাকৌশল তার জানা ছিল, দক্ষতা অর্জন করেছিলেন। অনুকূল সুযোগের অভাবে তা সম্ভব হয়নি। 1900 সাল থেকে 1912 খ্রিস্টাব্দে হিরালাল সেন নির্মিত উদ্ধারপ্রাপ্ত চিত্র কাহিনীসমূহ: ভ্রমণ কাহিনী, সীতারাম কাহিনী, আলীবাবা কাহিনী, বুদ্ধদেব, হরিরাজ, দেবলীলা কাহিনী, দুটি প্রাণ কাহিনী, মৃণালিনী কাহিনী, সোনার স্বপন কাহিনী, মনের মতন, মজা কাহিনী, এইসব চলচ্চিত্রগুলি তিনি ক্ষুদ্র আকারে নির্মাণ করেছিলেন। 1903 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কর্পোরেশনের সাংবাদিক চলচ্চিত্রের মধ্যে তার 1903 খ্রিস্টাব্দে কলকাতা অনুষ্ঠিত কর্পোরেশনের দরবারের চিত্র, 1903 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত কর্পোরেশন চিত্র এবং তথ্যচিত্র, তিনি অনেকগুলি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। যাই হোক, হিরালাল সেন ছিলেন চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পথিকৃৎ, ভারতের একমাত্র তিনিই ছিলেন কাহিনীকার এবং চলচ্চিত্রকার।